জাতীয় গণভোট নিয়ে তৃণমূল মানুষের ভাবনা। দর্শক, বগুড়া থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব সৈকত। মাহবুব, জাতীয় গণভোট নিয়ে তৃণমূল মানুষের ভাবনাগুলো আমাদের জানাবেন। অনেক ধন্যবাদ। আসলে প্রথমেই বলা দরকার যে একটু আগে যে আপনারা প্রিয় দর্শক যে প্রতিবেদনটি দেখছিলেন, গতকালকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিন্তু এই বগুড়াতে গভীর রাতে মধ্যরাতে, আসলে গতকাল বলা যায় না, তারিখের হিসেবে মধ্যরাতের পর মানে আজকে একদম শুরুতে তারেক রহমান এই বগুড়ার আলফাতুন নেতাজি স্কুল, সেই স্কুল মাঠে বক্তব্য রেখেছেন। যদিও লোকারণ্য হয়ে গিয়েছিল, এই আসনটি কিন্তু তারেক রহমানের, এই আসনটি খালেদা জিয়ার ছিলেন। সুতরাং এখানকার কিন্তু পিতৃভূমি, এই পিতৃভূমিতে তারেক রহমান এসেছিলেন এবং আজকে এই বগুড়ায় তিনি একটি হোটেলে অবস্থান করছেন, রংপুরে যাবেন তিনি। আমরা এই বগুড়ার মানুষের আসলে জাতীয় নির্বাচন আর গণভোট, সেই গণভোট নিয়ে মানুষের যে ভাবনা, সেই ভাবনাটা একটু জানার চেষ্টা করব। একদম তৃণমূল মানুষ আসলে কি ভাবছেন, তাদের সেই কথাগুলোই একটু যদি শোনার চেষ্টা করছি। সেটি হচ্ছে, আমরা একটু এখানে যে চা বিক্রি করে তার সাথে যদি কথা বলি। আপনি এখানে কতদিনে চা বিক্রি করছেন? ওকে, আপনাদের এখানে ইলেকশন নিয়ে কি ভাবনা হচ্ছে এখানে মানুষের মধ্যে? এবার কয়টা ভোট দিতে হবে এটা জানেন? না না, মানে আপনি ভোট দিতে তো যাবেন নাকি? ভোট দেবো না। ভোট দিবেন। কয়টা ভোট দিতে হবে জানেন? দুটা দুইটা। কিসে কিসে বলেন তো, মানে কি কিসে? কার্ডও জানেন, এটা শুনে লওয়া লাগবে। আমরা আরেকজনের সাথে এখানে কথা বলবো, বসে আছে পাশে, পত্রিকাও আছেন বোধহয়, আপনার সাথে একটু কথা বলি। সেটি হচ্ছে যে একটু কি দাঁড়াবেন কষ্ট করে? আসলে বগুড়ার মানুষের ভাবনা আমরা মোটামুটি জানি, কিন্তু এখানের মানুষ কি চায় আসলে, আগামী যে সরকার আসবে সেই সরকারের কাছ থেকে কি চায়, একটু যদি ঘুরে দাঁড়ান। জি। আগামী সরকারের কাছে প্রত্যাশা অনেক, হ্যাঁ, বিশেষ করে বগুড়ার উন্নয়ন তারেক সাহেবের আগেও করছে। তারেক সাহেবের মাধ্যম দিয়ে এই বগুড়াকে আরও আধুনিক বগুড়া মডেল সৃষ্টি করতেছে। এখানে শিক্ষা প্রতিষ্ঠান, নতুন ইউনিভার্সিটি, মেডিকেল ইউনিভার্সিটি, তারপরে কি বলে এয়ারপোর্টটা চালু, বিভিন্ন চাচ্ছে। বগুড়ার কি উন্নয়নের ধারাবাহিকতা বিগত 15 বছর ছিল কতটুকু? না, উন্নয়ন ছিল না, চোখে পড়ার মতো না, না বললেই চলে। গণভোট নিয়ে এখানকার মানুষের কি ভাবনা? এটা আমি তো অরিজিনালি আমার পাবনা জেলার লোক। সব জায়গার, আপনার পাবনার জেলার কি অবস্থা আসলে? গণভোট মানুষ জানে গণভোটের বিষয়ে? হ্যাঁ, বিষয়ে জানি, সচেতন করা হচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ। আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব, তাদের আসলে চিন্তা কি। আপনার সাথে একটু কথা বলি। আপনার বাড়ি কোথায়? এখানে বগুড়া শহরে। শহরে। বগুড়ার মানুষ কি চায়, আগামী যে সরকার আসবে এই সরকারের কাছে মানুষ কি চায়? ধানের শীষ চায়। সেটি তো ভোট দিবেন, কিন্তু ভোট দিয়ে যারা আসবে তাদের কাছ থেকে আপনাদের প্রত্যাশা কি, কেমন বাংলাদেশ চান? আমরা আল্লাহর রহমতে আমরা চাচ্ছি বাংলাদেশে আমাদের ভালো উন্নয়ন হোক, ভালো পথে চলাফেরা করুক। আল্লাহর রহমতে আমরা সব কিছু চাচ্ছি আল্লাহ দিলে সরকারের কাছ থেকে। আপনারা শুনতে পেলেন, আসলে সুনির্দিষ্টভাবে দেশের মানুষের কখনোই কোনো চাহিদা কিন্তু ছিল না। আমরা একজন যুবকের কথা শুনি, আপনার সাথে একটু কথা বলি ভাই। সেটা হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে, নিশ্চয়ই এখন পর্যন্ত পরিবেশের কি অবস্থা? ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা আছেন তারা তো অংশ নিচ্ছেন, পরিবেশ কি সুস্থ সুন্দর থাকবে মনে করছেন? ভোট কেন্দ্রে কি সব মানুষ স্বাভাবিকভাবে যেতে পারবে? আমার তো মনে হয় যে এবার সবাই আমরা আমাদের ভোটাধিকার এবার ইনশাল্লাহ প্রয়োগ করতে পারবো, ভোটে আশা করতেছি। এখন পরবর্তীতে কি হবে তা বলা যাবে না, বাট আমার কাছে মনে হয় যে আমাদের দেশ কখনোই শুধরাবে না। এই দেশ যেমন ছিল তেমনই থাকবে। এই দেশ মানে সংশোধন করার মতো, বা এই দেশকে আমরা জাতিগতভাবে উন্নত না, এখন উন্নত হতে পারি নাই। আমরা জাতিগতভাবে যখন উন্নত হইতে পারবো তখন আমাদের দেশ ভালো হবে। একটা কতিপয় লোক, একজন দল, একটা ইন্ডিভিজুয়াল পার্সন কখনো এই দেশকে
সঠিক পথে নিয়ে যেতে পারবে না যদি আমরা তাদের সাথে কোঅপারেট না করি। বাট আমরা জনগণরা কখনোই কোঅপারেটিভ না, আমরা কখনোই আমাদের সরকারকে কোঅপারেট করি না। দ্যাটস ওয়াই আমরা আজকে এই জায়গায় দাঁড়াইছি। অনেক অনেক আসলে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আসলে বগুড়ার মানুষ না, টোটাল সারা বাংলাদেশের মানুষেরই কিন্তু এটি ভয়েস। তারা চেষ্টা করছেন, চিন্তা করছেন যে আগামীর যে 12 তারিখ নির্বাচন, সেই নির্বাচন সুন্দর এবং নিরপেক্ষ হবে, যার মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হবে বাংলাদেশে। তো এই ছিল বগুড়া থেকে সংবাদ। পরবর্তী সংবাদে আমরা নিশ্চয়ই অন্য কোথাও থেকে যুক্ত হব।